এক জায়গা থেকে আর এক জায়গা স্থানান্তরিত করছে। তো দেখতে পাচ্ছেন একদম রেডি মাল, আম ধরে আছে। তো এই চারাগুলি এক জায়গা থেকে আরেক জায়গা করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি চারা কিন্তু রুটস মাটির সঙ্গে মিশে যায়, মাটিতে চলে যায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি ভিডিও আপনাদের সামনে আজকে আসতে চলেছে। তো আজকে আপনাদেরকে সেই ভিডিও দেখাবো যে আপনারা প্রত্যেকটি নার্সারি গিয়ে বিভিন্ন রকমের আম বা অন্য সমস্ত ফলের গাছ ক্রয় করেন, কিন্তু সেটা শিফটিং অথবা শিফটিং নয়, সেটা কিন্তু আপনারা কেউ জিজ্ঞেস করেন না। তো কিভাবে আমরা আম এবং অন্য ফল শিফটিং করি, তো এই বিষয়ে আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই আপনারা নার্সারি গিয়ে কিন্তু এটা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে গাছটা শিফট আছে কিনা, শিকড় কাটানো বা রেস্টে দেওয়া আছে কিনা, তবে কিন্তু গাছটা আপনাদের সতেজ থাকবে এবং গাছটা সুন্দরভাবে মাটির সঙ্গে মেনটেন করে কিন্তু বেড়ে উঠবে। তো চলুন সেই ভিডিও দেখা যাক যে আমার স্টাফগুলো কীভাবে সেই গাছগুলি শিফটিং করে, কাটিং করে। তো চলুন স্টার্ট করা যাক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমার স্টাফগুলি সমস্ত বড় ছোট গাছগুলি কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গা স্থানান্তরিত করছে। তো দেখতে পাচ্ছেন একদম রেডি মাল, আম ধরে আছে। তো এই চারাগুলি এক জায়গা থেকে আরেক জায়গা করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি চারা কিন্তু রুটস মাটির সঙ্গে মিশে যায়, মাটিতে চলে যায়। তো এটা কাস্টমারের সুবিধার্থে, কারণ কোনো কাস্টমারকে যখন আপনি কোনো বেড থেকে শিকড় ছিঁড়ে গাছটা দেবেন তো গাছটি নাও হতে পারে। তো আমরা প্রত্যেকটি গাছকে কিন্তু এইভাবে এক জায়গা থেকে আর এক জায়গা আমরা স্থাপন করি, যাতে শিকড়গুলি কাটে এবং সেগুলি রেস্ট হয়। এগুলি মিনিমাম দিন 7 রেস্ট দেওয়ার পর কিন্তু আমরা এই গাছগুলি কাস্টমারকে দেব। তো আপনারা দেখতে থাকুন যে কিভাবে এই কাজগুলি করানো হয়। তো এই সমস্ত গাছগুলি দেখছেন, এগুলি কিন্তু একসঙ্গে এসেছিলো। তো এই গাছগুলি আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গা আনি তো এগুলি একই রেটের মধ্যে কিনতে হয়, কিন্তু এগুলি ছোটো বড়ো আমরা বাছাই করব। তো বাছাই করার পর এগুলি কিন্তু ছোটোগুলো ছোটো হিসাবে, বড়োগুলো বড়ো হিসাবে কিন্তু বার হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছের কিন্তু শিকড় লেগে গেছে। তো শিকড়গুলি শিফটিং না করলে কিন্তু গাছের অনেকটা ক্ষতি। তো তার জন্য এক বেড থেকে আরেক বেড কিন্তু এটা শিফটিং করানো হচ্ছে, যাতে গাছ সতেজ থাকে এবং গাছের ক্ষতি না হয় এবং কাস্টমার প্রত্যেকটি গাছ যেন ঝাঁপালো এবং গ্রোথলি পায়। প্রত্যেকটি গাছকে কিন্তু সযত্নে খুব সুন্দর করে এটা কাটিং করানো হচ্ছে এবং শিফটিং করানো হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা যখন যে কোনো নার্সারি যাবেন তো জিজ্ঞেস করে নেবেন যে সমস্ত গাছ শিফট আছে কিনা, কারণ শিফট না থাকলে গাছগুলি বেড থেকে ছেড়ে দিলে পরে অসুবিধা হতে পারে। তো আপনারা যখন গাছ ক্রয় করতে যাবেন তখন জিজ্ঞেস করে নেবেন যে প্রত্যেকটি গাছ এভাবেই শিফট করানো আছে কিনা। সমস্ত গাছ কিন্তু গ্যাপটিং করানো এবং একদম রেডি মাল। তো দেখতে পাচ্ছেন এটা হিমসাগর, বোম্বাই হিমসাগর, অসাধারণ নাম। তো ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করছি না। তো প্লিজ আমাদের ফ্যামিলির সঙ্গে আপনারা যোগদান করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো এগ্রিকালচারের সমস্ত রকম ভিডিও কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যখনই গাছ ক্রয় করবেন এইভাবেই কিন্তু নার্সারি গিয়ে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে গাছ শিফট আছে কিনা, তবে কিন্তু গাছটি খুব সুন্দর হবে। তো প্লিজ ভিডিওটি লাইক করো, কমেন্ট করো আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।